ভেবেছি তুই নিশ্চয় কমলা। এ মা, কি বলে রে? আমি তো সন্ধ্যা। এই শ্বশুর বাড়ি যাওয়ার আনন্দে আমাদের কাউকে তো চিনতেই পারছিস না। যা, কি যে বলিস। ও বাবা, লজ্জায় যে একেবারে রাঙা হয়ে উঠলি রে লক্ষ্মী। এই তোর বর কেমন দেখতে রে? বল না। কেমন দেখতে আমি তার কি জানি? এই একদম ঢং করবি না। জানিস না আবার? বল না, বল না কেমন দেখতে? রাজপুত্রের মতো। তা কি করে বলবো? আরে বাবা, বর তো তোকে নিজে দেখতে এসেছিল। আরে আমি কি তাকিয়েছিলাম নাকি? ও মা, তাকাইনি আবার। জানি জানি সব জানি। বল না কেমন দেখতে? রাজপুত্রের মতো বল না। আমার কথা ছেড়ে এখন তুই নিজের কথা বলতো দেখি। আমার কথা? সুখেন্দা তো বলছিল তোর জন্য নাকি ছেলে দেখছে। যতই দেখুক আমি তো বিয়ে করবই না। কেন করবি না? এমনি এমনি? আমি কিছু টের পাইনি ভেবেছিস? কি টের পেয়েছিস শুনি? আমার চোখে তুই ফাঁকি দিতে পারবি না। তোর মনের আকাশে এখন প্রেমের রং লেগেছে। ও বাবা, কি পাকা পাকা কথা শিখেছে। আমি তো পেকেছি, কিন্তু তুই তো মরেছিস। এই হ্যাঁ, তোর মনের সিংহাসনে যে রাজপুত্রের আসন তুই পেতেছিস, আমি তাকে ঠিক চিনে ফেলেছি। তাই নাকি? তাহলে একবার বলতো, আমিও তাকে চিনে রাখি। বলবো? আমাদের ছোট বাবু। কি বলছিস লক্ষ্মী তুই? কি সময় তুই কথা বলছিস? আমি একটু সামান্য বস্তির মেয়ে, আর ছোট বাবু কত বড় লোক। আমার কথা সে স্বপ্নেও কোনোদিন ভাববে না রে লক্ষ্মী। সে না ভাবলেও তুই তো ভেবেছিস লক্ষ্মী, তোর মনের আকাশে যে প্রেমের রং লেগেছে তাকে তো তুই ঢেকে রাখতে পারিসনি। লক্ষ্মী বুকে হাত দিয়ে বলতো আমি মিথ্যে কথা বলছি? আমি যাইনি লক্ষ্মী, সন্ধ্যা হয়ে গেল। দাদা আমার জন্য চিন্তা কর। এই ছোট বাবু কেমন আছে রে? আর আমি কি করে জানবো? আমি অনেকদিন ওদের বাড়িতে যাইনি রে। ওমা, তুই জানিস না ছোট বাবুর তো খুব অসুখ রে। অসুখ? হ্যাঁ। কি হয়েছে? কি হয়েছে ছোট বাবু? বল না। কি শুনেছে নাকি কিডনি নষ্ট হয়েছে। আরে এই লক্ষ্মী, এই কিডনি নষ্ট হয়ে গেলে কি হয় রে? ওমা, তুই তাও জানিস না? না। কিডনি নষ্ট হয়ে গেলে আর সেই কিডনি অপারেশন করে না বদলাতে পারলে না মানুষ মারা যায় রে। কি বলছিস তুই? কি বলছিস? হারু বলছিল আজকাল নাকি অনেকে কিডনি বিক্রি করছে, কিন্তু ওরা অনেক টাকা দেবে বলেছে রে, তবু কেউ রাজি হচ্ছে না। কেন রাজি হচ্ছে না রে? একটা মানুষ মরে যাচ্ছে, তবু কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসবে না। কি জানি, এখানে তো তাদের কেউ পছন্দ করে না। কেন পছন্দ করে না? বৌদিমণি তো কত ভালো মানুষ। আর ছোট বাবু, আরে বাবা, ছোট বাবুর ওপরটা রুক্ষ হলে কি হবে? আমি জানি ছোট বাবুর মনের ভিতরটা না একদম সহজ সরল। তুই একবার দেখতে যাবি না সন্ধ্যা? যাবো, আমি নিশ্চয়ই যাবো লক্ষ্মী, আমি নিশ্চয়ই যাবো। কাল খুব ভোরে বাবা বুড়ো শিবতলায় পুজো দিয়ে আমি প্রসাদী ফুল নিয়ে যাবো। জানিস, আমি প্রসাদী ফুল নিয়ে যাবো। সন্ধ্যা বাবা বুড়ো শিব খুব জাগ্রত রে লক্ষ্মী, খুব জাগ্রত। ছোটবাবুকে ঠিক ভালো করে দেবে। ছোটবাবু ঠিক ভালো করে দেবে। ছোটবাবু ভালো হয়ে যাবে। আমি জানি ছোটবাবু কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ছোটবাবু আমার বলতে পারে না। ঠাকুর, তুমি সন্ধ্যার কথা শোনো ঠাকুর, ওই সরল মেয়েটার কথা তুমি শোনো ঠাকুর। ছোট বাবুকে তুমি বাঁচিয়ে দাও ঠাকুর, তুমি বাঁচিয়ে দাও। বাঁচবে রে, শুভ ঠিক বেজে উঠবে। বাবা, ও তো আমার এককালে ছাত্র ছিল, আমার সন্তানের মতো। ওকে আমি কিছুতেই মরে যেতে দেব না। ওসব কথা এখন থাক বাবা, তুমি কোথায় গেছিলে? ওই কুমারগঞ্জে গেছিলাম, বিয়ের দিন পাকা করে এলাম। কেন এমন পাগলামো করছো বাবা? এত টাকা তুমি কোথায় পাবে? লটারি পাবো রে, লটারি। জীবনটা তো একটা লটারির খেলা। যদি রঙে রং মিলে যায় তাহলে একেবারে কাম পথে। এই যে মাস্টারমশাই শুনুন। হ্যাঁ শুনবো, পরে শুনবো। আমার মানে আজ সারাদিন আমি কিচ্ছু খাইনি, বুঝেছিস? তুই যদি একটু কিছু খাবারের ব্যবস্থা করে দিস। ঠিক আছে বাবা, আমি তোমার দুপুরের ভাত তরকারি গরম করে রাখছি, তুমি কথা শেষ করে
হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি ভেতরে এসো, কেমন? হ্যাঁ হ্যাঁ আমি যাবো যাবো। হ্যাঁ হ্যাঁ তুই তাড়াতাড়ি। বড়বাবু, আপনি মেয়ের সামনে এই কথাগুলো তুলছেন কেন? ওসব সব ভাবার আমার সময় নেই, যা বলতেছি শুনুন। একটু আস্তে বলুন, লক্ষ্মী যেন শুনতে না পায়। হ্যাঁ শুনুন, আপনাদের রক্ত পরীক্ষা রিপোর্ট এসে গেছে। এসে গেছে? হ্যাঁ মিলেছে। হ্যাঁ কি হয়েছে? রক্ত মেলেনি? হ্যাঁ হ্যাঁ মিলেছে। হ্যাঁ মিলেছে। জয় জয় ভগবান, তুমি আমার বুক রেখেছো বাবা, তুমি আমার রুম রেখেছো। কিন্তু কাল সকালেই আমি অপারেশন করতে চাই, আমি আর একটা দিন অপেক্ষা করতে চাই না। বেশ তো, তা করুন না। হ্যাঁ আমার টাকাটা? হ্যাঁ সঙ্গে করেই নিয়ে এসেছি, এই নিন 50,000 আছে। বাকি 50,000? বাকিটা অপারেশনের পরেই দেবো। আমি তো ধারে কারবার করতে পারবো না বড়বাবু, কারণ আমার অপারেশনের সময় যদি আমি মরে যাই, তাতেও যেন লক্ষ্মীর বিয়েটা না আটকায়, তাই আমার পুরো টাকাটাই চাই। আপনি যদি পুরো টাকাটা নিয়ে না আসেন? আমি হেরোইনের ব্যবসা করি না বড়বাবু, আমি হিরে মুক্তোর ব্যবসা করি। অশিক্ষার অন্ধকারে শিক্ষার মানিক ছড়িয়ে দিই। আপনি অঙ্কটা ঠিক করলে আমি খাতায় পুরো নাম্বারটাই দেব। বেশ, এই নিন আরো 50,000 টাকা। কিন্তু কাল সকাল ঠিক 10টায় আপনি আমার বাড়িতে এসে যাবেন। আপনাকে নিয়ে সকাল 11টায় আমি কলকাতা রওনা হব। আপনি নিশ্চিন্তে থাকুন বড়বাবু, আমি 10টা বাজার 10 মিনিট আগে আপনার বাড়িতে পৌঁছে যাব। হ্যাঁ বলছিলাম, ভাইয়ের জন্য আমার না মাথাটা ঠিক নেই জানেন, তাই যদি কিছু অসম্মান করে থাকি আপনি আমাকে ক্ষমা করে দেবেন। হ্যাঁ বাবা, জয় ভগবান জয় ভগবান, এতদিনে তুমি আবার মুখ তুলে চেয়েছো। আমি যদি মরে যাই তো তোমার মেয়েটার বিয়ে আটকাবে না। বাবা, আমি তোমার ভাত তরকারি রেডি করে দিয়েছি বাবা, তুমি খাবে, এসো। যাচ্ছি। একি বাবা, কি লুকোছো বাবা? না কিছু না। না, তোমার হাতে কি দেখি বাবা, দেখি। টাকা। এতগুলো টাকা তুমি কোথায় পেলে বাবা? ওই বড়বাবুর কাছে ধার চেয়েছিলাম, দিয়ে গেল। ধার দিয়ে গেল? তুমি কি আমাকে বাচ্চা মেয়ে পেয়েছো যে জানা তাই বলে যাবে? বড় বাবুর মতো মানুষ তোমাকে নিজে যেচে এসে টাকা ধার দিয়ে যাবে? আরে কেন দেবে না, মানুষটা তো আর খারাপ নয়। না, তুমি মিথ্যা কথা বলছো। এমনি এতগুলো টাকা কেউ ধার দেয় না বাবা। বলো বাবা, বলো, আমার জন্য তুমি কোন পাপের পথে পা বাড়িয়েছো, বলো বাবা। পাপটাম নয়। তুই আমাকে খেতে দিবি? না, আগে আমার মাথায় হাত রেখে সত্যি করে বলো, হ্যাঁ এতগুলো টাকা তুমি কোথায় পেলে? তুমি নিশ্চয়ই ওদের কাছে তোমার কিডনি বিক্রি করেছো। বলো বাবা, বলো, সত্যি কি না? আরে একটা কিডনি বিক্রি করে দিলে মানুষ তো পুরো মরে যায় নাকি? মরে যায়। নিজের জীবনের প্রতি লজ্জায় ঘৃণায় আমার মরে যেতে ইচ্ছে করছে। মেয়ে হয়ে জন্মে কি এতই পাপ করেছি যে বাবার শরীর বিক্রি করে আমাকে সুখ কিনতে হবে? ওরে তোর পাপ নয় রে, তোর পাপ নয়। আমি পাপী, আমি অক্ষম বাবা, যে সন্তানকে নিজে ঠিক মতো খেতে দিতে পারি না, তার বিয়ে দিতে পারি না, তাই সব পাপ আমার রে। না বাবা, না, ও টাকা তুমি ফিরিয়ে দাও বাবা। তোমার শরীর বিক্রির টাকায় আমি সিঁদুর কিনতে পারবো না বাবা, কিছুতেই না। আর একটা কথা বললে আমি তোর গলা টিপে মেরে ফেলবো। মারো, আমাকে মেরে ফেললে তো তোমাকে টাকার জন্য আর শরীর বিক্রি করতে হবে না। মারো বাবা, আমাকে মেরে ফেলো। দরকার হলে আমি তাই করবো। তুই আমার শত্রু, নিজের বিয়ে হয়ে বাপের সুখ দেখতে চাস না। এ বিয়ে হবে। দেখি তুই আমাকে কেমন করে ঠেকাস, তুই কেমন। আমি বলছি ও টাকা তোমার কোনো কাজে লাগবে না বাবা। লক্ষ্মীর মাথায় আর কোনোদিনই সিঁদুর উঠবে না। ও টাকা তোমাকে ফিরিয়ে দিতেই হবে বাবা, ও টাকা তোমায় ফিরিয়ে দিতেই হবে। তোমার স্বপ্ন কোনোদিন পূরণ হবে না বাবা, হবে না।
বেদনা মিলন ঠিকানা এই জীবন শুধু ভালোবাসা শুধু কান্নারি নাম কেন কান্নারি নাম স্মরণে নেই কোনো কান্না বেদনা নেই কোনো ঠিকানা এই জীবন শুধু ভালোবাসা শুধু কান্না নাম কেন কান্নারি নাম স্মরণে নেই কোনো কান্না যে জীবনে ছিঁড়ে গেছে আজ সব সে জীবন হয়ে যায় বেদনা যে জীবনে ছিঁড়ে গেছে আজ সব সে জীবন হয়ে যায় বেদনা সেই আশায় জীবনে নেই মনোনাম এই জীবন শুধু ভালোবাসা শুধু কান্নারি নাম কেন কান্নারি নাম স্মরণে নেই কোনো কান্না বেদনা নেই কোনো ঠিকানা ভালোবাসা শুধু কান্নারি নাম কেন কান্নারি নাম স্মরণে নেই কোনো কান্না লাঞ্ছনা শুধু লাঞ্ছনা সজনের কটু করা কুঞ্জনা শুনে শুনে যখন সারাটা গায়ে আগুন জ্বলে কি যেন হঠাৎ বলে আয় চলে আয় আমি তো আছি ভুলে থাকি মাগো সে কি তুমি সে কি তুমি যখন না 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 আজ আর চোখের জলের গান নয়, এবার থেকে তুই তো নতুন জীবনের গান গাইবি। দাদা, হ্যাঁ রে, তুমি আমার জন্য যা করেছো সে ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। দুর্মুখা, এইটুকু যদি করতে না পারলাম তাহলে তোর দাদা হওয়ার কোনো অধিকারই নেই রে আমার। কিন্তু ভাইয়ের অধিকারে আমি যে তোমার উপর শুধু অত্যাচার করছি দাদা। এ কদিন আমি শুধু একটা কথাই ভেবেছি, ভগবান কেন আমাকে এমন শাস্তি দিলেন? কোন অপরাধী আমাকে তার প্রায়শ্চিত্তটা করতে হবে। প্রায়শ্চিত্ত নয়, এখন চাই অপারেশন। আর সেই ব্যাপারে একটু আগে কলকাতায় ডাক্তার বাগচির সঙ্গে আমি কথা বলেছি। সব ঠিক আছে তো ডাক্তার সাহেব? হ্যাঁ, সব ঠিক আছে। আগামীকাল
আমাদেরকে সবাইকে বেরিয়ে পড়তে হবে, অপারেশনের ব্যবস্থা করেছি। হ্যাঁ সে তো ঠিক, কিন্তু মাস্টারমশাই এখনো এলেন না যে। নিশ্চয়ই আসবেন, নিশ্চয়ই আসবেন। মাস্টারমশাইকে আমি সেই ছোটবেলা থেকেই চিনি, বুঝলে? ওনার কাছ থেকে জীবনের প্রথম অক্ষরটা চিনতে শিখেছি, আর দ্বিতীয় জীবনের প্রথম পাঠটা আমি ওনার কাছ থেকেই পাবো। কিন্তু এদিকে যে প্লেনের সময় হয়ে গেল। সেই জন্য তো আমি সমস্ত জিনিসপত্র গাড়িতে তুলে দিয়ে এসেছি। তোমাদের যদি কিছু নেওয়ার থাকে তো নিয়ে নাও। একটা জিনিস নেওয়ার আছে, কি? আল্লাহর দোয়া। আমি কালকে মসজিদে গিয়ে শুভর জন্য মোনাজাত করে এসেছি। আপনারা সবাই ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করে আসুন। ইস, দেখেছো? ভেবেছিলাম সকালে একবার পুরো শিবতলায় গিয়ে পুজোটা দিয়ে আসবো, তাড়াহুড়ো একেবারে ভুলে গেছি। আমি দিয়েছি বৌদিমণি। তুই দিয়েছিস? হ্যাঁ, আমি ভোরবেলা উপোস করে বুড়ো শিবের পুজো দিয়ে তোমাদের জন্য প্রসাদী ফুল নিয়ে এসেছি। তুমি আমার জন্য পুজো দিয়েছো? হ্যাঁ হ্যাঁ ছোট বাবু, কেন দেবো না? তুমি তুমি ঠিক ভালো হয়ে যাবে, দেখো তুমি ঠিক ভালো হয়ে যাবে। আবার হাসতে হাসতে তুমি আমাদের কাছে ফিরে আসবে। নাও বৌদিমণি, নাও ফুলটা দাও। দাও, তুমি আমাকে দাও। তুমি হ্যাঁ তুমি নেবে ছোট বাবু? হ্যাঁ, তোমার হাত থেকে দেবতার আশীর্বাদ নিয়ে আমার প্রায়শ্চিত্তটা করে শুরু হোক। দাও। এবার সত্যি তো দেরি হয়ে যাচ্ছে। আপনি মাস্টার মশাইকে প্লেনের টাইমটা বলেছিলেন তো? হ্যাঁ বলেছিলাম। ওই তো আসুন আসুন মাস্টার সাহেব, আসুন মাস্টার সাহেব, আপনি বড্ড দেরি করে ফেললেন। আমাকে আপনারা মাফ করবেন, আমি কিন্তু যেতে পারবো না। মাস্টার মশাই, যেতে পারবেন না মানে? আমরা সব ব্যবস্থা করে ফেলেছি, আপনাকে পুরো টাকাটাও পেমেন্ট করে দিয়েছি। টাকাটাই আমি আপনার কাছে ফেরত দিতে এসেছি। মাস্টারমশাই, আপনাকে জোর করার অধিকার আমার নেই, কিন্তু আপনার মতো মানুষ কথা দিব। সব কথা, সব নীতি, সব আদর্শ আজ মিথ্যে হয়ে গেছে। আমার কাছে ওই টাকার আর কোনো মূল্য নেই। মাস্টারমশাই, লক্ষ্মী তার কন্যা দায়গ্রস্ত বাবার বোঝাটা নামিয়ে দিয়ে গেছে। কি বলছেন আপনি? হ্যাঁ, কাল রাত্রে শিবে আত্মহত্যা করেছে। কি বলছেন আপনি? কন্যা দায় থেকে মুক্তি পাওয়ার এত সহজ উপায়টা আমার জানা ছিল না। জীবনের পরীক্ষায় আজ গৌতম মাস্টার একেবারে ফেল করে গেছে। কিন্তু আমার লক্ষ্মী কিন্তু পুরো নাম্বার নিয়ে পাস করে গেছে। মাস্টারমশাই, হ্যাঁ ডাক্তার, ওই জটিল ভয়ঙ্কর অঙ্কটা এক নিমেষে সে সাফ করে দিয়েছে। মাস্টারমশাই, 1,00,000 টাকায় আমি যা পারিনি, লক্ষ্মী মাত্র 5 টাকার কেরোসিন আর 50 পয়সার একটা দেশলাই দিয়ে সেই অঙ্কুর সমাধান। মাস্টারমশাই, বেঈমান বেঈমান! হ্যাঁ, আজ এই দুনিয়া আমাদের সাথে সবাই বেঈমানি করলো। হ্যাঁ বড় বাবু, আমার মেয়ের জীবনের এই বেঈমানিটুকু আমি কিনতে চাই। আজ আমি সব কিছু থেকে মুক্ত, একদম সত্যিকারের মুক্ত পুরুষ। তাই শুভকে আমি একটা কিডনি এমনি দিতে পারি, এমনি দিতে পারি। না 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 না, দেব না। যে সমাজে ঘুষ দিয়ে মেয়ের বিয়ে দিতে হয়, সেই সমাজ ব্যবস্থার প্রতি এটাই আমার নীরব প্রতিবাদ। শুভর সঙ্গে সঙ্গে এই সমাজ ব্যবস্থাটা ধ্বংস হয়ে যাক। ধ্বংস হোক সভ্যতা, ধ্বংস হোক মনুষ্যত্ব, ধ্বংস হোক আমি জানতাম এইরকম একটা দুর্ঘটনা ঘটবে, কারণ বেরোবার সময় এই অলক্ষিতার মুখ দেখে বেরিয়ে বুঝতে পেরেছিলাম। আমাদের ভাগ্য, দুর্ভাগ্য। না বৌদি, এ আমার পাপের ফল। এমনি করে নিজের জীবন দিয়ে তার প্রায়শ্চিত্তটা শুরু হবে। না ছোট বাবু, না, তুমি বাঁচবে, তুমি বাঁচবে। আমাদের অসহায়তার স্বভাব দেখে তুমি এখানে মজা নিতে এসেছো, তাই না? যাও বেরিয়ে যাও এখান থেকে। না বাবু, আমাকে তাড়িয়ে দিও না। আমার একটা কথা তুমি শোনো, আমার একটা কথা। কোনো কথা নয়, তুমি এখান থেকে বেরিয়ে যাও। না বড় বাবু, আমাকে তাড়িয়ে দিও না। আমি চলে গেলে যে ছোট বাবু বাঁচবে না। আমি কিডনি দেবো।
তুমি কিডনি দেবে? আমি কিডনি তুমি আমায় কিডনি দেবে? কেন দেবো না ছোট বাবু, কেন দেবো না? তুমি যে আমার বন্ধু, বন্ধুর জন্য আমি এইটুকু করতে পারবো না বলো? সদা তুই বুঝতে পারছিস না? শুভ রক্তের সঙ্গে যার রক্ত মিলবে একমাত্র সেই পারবে কিডনি দিতে, নাহলে আমরা তো পারতাম দিতে। না না, রক্ত রক্ত রক্তের কথা, রক্তের কথা তো, রক্তের কথা তো ডাক্তার চাচা জানে। সেবার সেবার যখন আমার জ্বর হয়েছিল তখন আপনি তো আমার রক্ত পরীক্ষা করেছিলেন ডাক্তার চাচা, বলুন না আপনার মনে আছে? হ্যাঁ, তাহলে তাহলে তো আপনি জানবেন আমার রক্ত মিলবে কিনা। বলুন না, বলুন না আমার রক্ত মিলবে, বলুন না ডাক্তার চাচা আমার রক্ত মিলবে, বলুন না। বলুন না ডাক্তার আহমেদ, বলুন ও কিডনি দিতে পারবে কিনা বলুন। বলুন না। হ্যাঁ হ্যাঁ পারবে। শুভ রক্ত, সন্ধ্যার রক্ত এক, ও পজিটিভ। বেশ বেশ, রাইট রাইট রাইট। তাহলে ডাক্তার আপনি এক্ষুনি অপারেশনের ব্যবস্থা করুন। বেশ এসব মিটে গেল, এবার কি করতে হবে তাড়াতাড়ি করো। না মিস্টার মুখার্জি, আগে ওর গার্জিয়ানের পারমিশন চাই, অর্থাৎ সুখেনের পারমিশন চাই। সুখেন? অসম্ভব, ও আমাদের যা শত্রু, ও কিছুতেই রাজি হবে না। তোমরা মানুষ চেনো না গো, তোমরা মানুষ চেনো না। মিলের বাইরে তুমিও মালিক নও আর সেও কুলি সর্দার নয়। চোখ থেকে অহংকারের চশমাটা খুলে দেখো, দেখলে দেখতে পাবে দুনিয়ার সব মানুষ এক। কিন্তু তুমি না যাও আমি যাবো, দু হাত পেতে আমি শুভ জীবন তার কাছ থেকে ভিক্ষে চেয়ে নেবো। আমি যাত্রা অহংকার হচ্ছে, এই শুভ জীবন আমার কাছে অনেক অনেক বড়, অনেক দাঁড়াও দাঁড়াও করো না, দাঁড়াও, আমিও যাবো তোমার সাথে। শুভর জন্য জীবনে আমি অনেক অনেক কষ্ট করেছি, আজ এই অপমানটুকু আমি ঠিক হজম করতে পারবো। শুভকে আমি ঠিক বাঁচিয়ে তুলবো, শুভকে ঠিক বাঁচিয়ে তুলবো। আমিও চাই অপারেশনের ব্যবস্থা করে রাখি। শুধু আর শুভ চিন্তা করো না, মানুষের ভগবান আছে, সন্ধ্যার মধ্যে তার স্বরূপ দেখতে পাচ্ছি। আমি মুসলমান হলেও এই হিন্দুর দেবীকে আমার সেলাম, আমার সেলাম, আমার। ছোট বাবু, আজও আমি অনেক কষ্ট করে সেই পাগলা ঝোড়ার পাশ থেকে তোমার জন্য সেই ফুলটা এনেছি, কিন্তু বড় ভয় করছে তুমি যদি সেদিনের মতো আমার এই ফুলটাকে পায়ে তুলে পিষে দাও। কি করে পিসবো সন্ধ্যা? তুমি আমার দম্ভ, আভিজাত্য, অশিক্ষা, আমার মনে সব আবর্জনাকেই তুমি দু পায়ে পিষেই তাকে পদ্ম ফুল করে দিয়েছো। আজ যে তোমার পায়ে আমাকে সেই ফুলের অঞ্জলিটা দিতে হবে সন্ধ্যা। এ মা, কে বলে? ছি 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 ছি। বলবো, আমাকে বলতে দাও। তুমি আমার জীবন ফিরিয়ে দিচ্ছ, সেই দানটা নেবার আগে তোমার ক্ষমাটা যে আমাকে পেতেই হবে। ছোট বাবু, হ্যাঁ সন্ধ্যা, কেন কেন আমার জন্য তুমি তোমার নিজের জীবনটাকে বিলিয়ে দিতে এলে? আমি তোমার কে? তুমি যে আমার হৃদয় আকাশে হাজার চাঁদের আলো, ধন্য আমি, অনন্য আমি, তোমার বেশি ভালো। হাজার চাঁদের আলো, হাজার চাঁদের আলো, হাজার চাঁদের আলো,
পারছি না, এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না, আমার বুক ভেঙে যাচ্ছে, পেটের মধ্যে আগুন জ্বলছে, বাঁচাও আমাকে বাঁচাও। বাঁচাবো বাবু বাঁচাবো, আমার সাথে চলো। কোথায়? পাউডার দেবো, পাউডার। কিন্তু আমার কাছে কোনো টাকা নেই যে। আরে ধারে দেবো, পরে শোধ করে দেবে। না না না, এই ভয়ঙ্কর নেশার হাত থেকে আমার মুক্তি চাই, মুক্তি চাই। আরে মুক্তি পাবে না বাবু, মুক্তি পাবে না, যন্ত্রণায় খতম হয়ে যাবে। এই পাউডার নাও, সব ব্যথা ভ্যানিশ। না না না, তুমি চলে যাও, তুমি চলে যাও। আরে এসো বলছি, এসো। না না না, এসো দাদা আমি আসছি। আমি যাচ্ছি, তবে দরকার হলে এই স্টেশনের পেছনে চলে আসবে। আসতেই হবে, তোকে আসতেই হবে। শ্যামল, কি হয়েছে রে তোর? কি কষ্ট হয়েছে আমাকে বল। কোনো হয়নি, কোনো হয়নি। দাদা, আমার সারা শরীরে যেন হাতুড়ি দিয়ে একসঙ্গে 1000টা পেরেক পুচ্ছে। আমাকে একটু পাউডার এনে দাও, একটু পাউডার। না না ভাই না, আমি তোর জন্য ওষুধ এনেছি। এই ওষুধ খেলে না সব যন্ত্রণা কমে যাবে। নে নে ওষুধ খা। না না না, ওষুধ খাবে না, ওষুধ খাবে না, তুমি সরে যাও, তুমি সরে যাও। আমি যাই, আমি যাই। কোথায় যাবি তুই? এখানে একজন আছে, তার কাছে গেলেই পাউডার পাওয়া যাবে। সে আমাকে একদিন দিয়ে গেছিল, আমি যাই, তার কাছেই যাই। তুই তো এমনিতেই মারা যাবি। এই বাড়ি থেকে বেরোলে আমি তোকে খুন করবো। নে নে ওষুধ খা বলছি, খা খা খা। আমি বোধহয় আর বাঁচবো না, এই নেশার হাত থেকে আমার মুক্তি নেই। আছে মুক্তি আছে, তুই একটু বুঝবার চেষ্টা কর ভাই। একদম বদমাইশ তোদের মতো যুবকদের নেশা ধরিয়ে টাকার পাহাড় জমাচ্ছে। তোদের ষড়যন্ত্রের কাছে নিজেকে বিলিয়ে দিস না ভাই, বিলিয়ে দিস না। একটু আরাম লাগছে, লাগছে। যন্ত্রণা কমছে। কমবে, সব ঠিক হয়ে যাবে। তুই শুধু আমার কথা শুনে চল, আমি তোকে আবার কলেজে ভর্তি করে দেবো। তুই ডাক্তার হয়ে আমার কাছে ফিরে আসবি, তারপর দু ভাই মিলে না রায়পুত্রের সঙ্গে বোনের বিয়ে দেবো। আমার আশা থেকে আমি কিছুতেই হারিয়ে যেতে দেবো না। কিরে ভাই, পারবি না? পারবি না তুই? আমি কি পারবো দাদা? নিশ্চয়ই নিশ্চয়ই পারবি। হ্যাঁ, এখন যা ঘরে একটু গিয়ে ঘুমিয়ে পড় ভাই। দাদা, ঘরে ঘরে যদি তোমার মতন দাদা জন্মাতো, তাহলে বোধহয় এ দেশের ভাইয়েরা আজ আমার মতন জানোয়ার তৈরি হতো না। ওষুধ নয়, ওষুধ নয়, তুমি রোজ সকালে তোমার পা ধোয়া জলটুকুই আমাকে খাইও, পা ধোয়া জলটুকুই। না, আমি তো একটা সামান্য মানুষ, আমার কি ক্ষমতা? ভগবান সহায় না হলে তোদের কেউ বাঁচাতে পারবে না রে। কিন্তু আজ একমাত্র তুমি আমাদের বাঁচাতে পারো সুখেন, তাই তো আমরা তোমার কাছেই এসেছি। মালিক, মালকিন, আপনারা এসেছেন আমার বাড়িতে? হ্যাঁ ভাই সুখেন, আজ আমরা তোমার কাছে হাত জোড় করে ভিক্ষা চাইতে এসেছি। এই আপনি কি করছেন? আমি আপনাদের কর্মচারী, আমার কাছে হাত জোড় করবেন না, আমাকে হুকুম করুন। আজ আর হুকুম করার কোনো ক্ষমতা আমাদের নেই ভাই। আজ তোমার কাছে এসেছি আমার ভাইয়ের জীবন ভিক্ষা চাইতে। কি বলছেন মালিক? হ্যাঁ ভাই, শুভ মৃত্যু সজ্জায় এই মুহূর্তে একটা কিডনি বদল করতে না পারলে ওকে আর বাঁচানো যাবে না। তাহলে ডাক্তারের কাছে চান, কিডনি চেয়ে কাগজে বিজ্ঞাপন নেই, আপনারা টাকা খরচ করতে পারবেন, ঠিক কাউকে পেয়েও যাবেন। অত সময় আমাদের কাছে নেই, যা করার 2-1 দিনের মধ্যে করতে হবে। তাছাড়া যে কিডনি দেবে ওর সঙ্গে শুভ রক্তের গ্রুপটাও মেলা চাই। সেসব আমি জানি স্যার, শুধু জানি না কেন আমার কাছে এসেছেন। সন্ধ্যা রক্তের সঙ্গে শুভ রক্ত মিলে গেছে ভাই, তুমি অনুমতি দিলে আমরা ওর সঙ্গে কিডনি বদল করতে পারি। হ্যাঁ, আপনি কি বলছেন? সুন্দর আমার একমাত্র বোন, আমার কি শুভ আমার একমাত্র ভাই, ওর জীবনটা তুমি বাঁচাও সুখেন। মালিক, আমার হৃৎপিণ্ডটা উপরে এনে আমার হাতে তুলে দিয়ে সেটাকে ভিক্ষা চাইছেন? এ কাজ কেউ নিজের হাতে করতে পারে মালিক?
একটা কিডনি দিলে মানুষের কোনো অসুবিধা হবে না সুখেন, বাকি একটা দিয়ে সে সারা জীবন সুস্থভাবে বাঁচতে পারে ভাই। কিন্তু শরীরে তো একটা ক্ষোভ থেকেই যায়। সেই ক্ষতির ক্ষতিপূরণ করবো আমরা। বলো বলো কি চাই তোমার, কত টাকা চাই তোমার? টাকা? হ্যাঁ, যদি বলো আমি ব্ল্যাঙ্ক চেকে সই করে দিচ্ছি। এই নাও যত টাকা ইচ্ছে তুমি তোমার লিখে নাও। মালিক জীবনে মানুষ কেনা বেচার ব্যবসা আমি করিনি, আপনি তো ব্যবসায়ী। আপনার হিসেবের খাতায় আপনার ভাইয়ের জীবনের দামটা যা হয় সেটাই ওখানে বসিয়ে দিই। বলুন কত দাম আপনার ভাইয়ের, কত টাকা পেলে আপনি আপনার বুকে ছুরি বসাতে পারবেন? 500, 1000, লাখ, কোটি, টাকার অঙ্কে একটা মানুষের দাম কত হয় বলুন? বুঝেছি, সুযোগ বুঝে তোমরা দাম হাঁকতে চাইছো। তোমাদের তো আমি চিনি, চেকের উপর তোমরা ভরসা করতে পারো না, তাই নগদ নিয়ে এসেছি। মহেশ, এই যে মালিক, দাও এই নে, এটা নোটের বান্ডিলে ভরা আছে। আমি মালিককে বলেছিলাম তোর জন্য নগদ টাকা আনতে। কত টাকা আছে এতে? গুনিনি, সিন্ধুক থেকে বার করে যতটা ধরেছি ততটাই নিয়ে এসেছি। 4-5 লাখ তো হবেই। এটা আজ আমার কাছে থাক। একটা রাত মাথায় দিয়ে শোবো, শুয়ে দেখবো যে টাকার বালিশে মাথা ধরে শুলে মনটা আপনাদের মতো জানুয়ার হয়ে যায়। একদম চেঁচাবে না। যা দুহাত পেতে ভিক্ষে দিতে আসে তাদের গলার আওয়াজটাও ভিক্ষুকের মতো হতে হয়। মহেশ, যাও, ওই টাকা নিয়ে যাও এখান থেকে। সুখেন, কোনো টাকা পয়সা নয় ভাই, সন্ধ্যাকে আমি নিজের মেয়ের মতো ভালোবাসি। আমি তোমাকে কথা দিচ্ছি, ওর সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব আমার ভাই। প্রতিবন্ধী, আপনি সন্ধ্যাকে ভালোবাসেন তা আমি জানি, তাই আমার ভালোবাসার মর্মটাও আপনি বুঝবেন। ওর মা নেই, বাবা নেই, ওখানে আমার অনেক স্বপ্ন। ভালো ঘর থেকে ওর বিয়ে দেবো, এই ভাঙা বাড়িতে আলো জ্বলবে, সানাই বাজবে। তোমার স্বপ্নকে আমি সফল করবো ভাই, আমি ওর বিয়ে দেবো। কিন্তু এই খোঁজে যা মেয়েকে কে বিয়ে করবে বৌদিমণি? সে ভাবনা আমার। শুভর সঙ্গে ওর বিয়ে দিই, আমি ওকে মুখার্জি বাড়ির ছোট বউ করে নিয়ে যাবো। বৌদিমণি, আপনি কি বলছেন? একদম ঠিক কথা বলছি ভাই। মনে মনে আমি অনেকদিন থেকে কথা ভেবে রেখেছি, আজ এই দুর্ঘটনা না ঘটলেও আমি হয়তো শুভর জন্য তোমার কাছে সন্ধ্যাকে চাইতে আসতাম ভাই। মালিক, আপনি তো কিছু বলছেন না মালিক। হ্যাঁ, করুণা যখন রাজি তখন আমার আর কিচ্ছু বলার নেই। আপনি সত্যি বলছেন তো? কেন বিশ্বাস হচ্ছে না? আমি যে মানুষ আর মালিক, এই শব্দ তোমাকে মেলানো বড় কঠিন স্যার। যদি বলো আমি স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারি। না না মালিক, না। এই আকাশের নিচে দাঁড়িয়ে যা বলবেন তার উপরে কোনো লেখা নেই, কাগজের লেখা ছিঁড়ে যাবে, পাথরে খোদাই করলেও কয়ে যায়, লোহাই জং ধরে, কিন্তু এই বুকের পাঁজরে যে লেখা থাকে তার উপরে আর কোনো লেখা নেই মালিক, কোনো লেখা নেই। রাজি? হ্যাঁ, আমি রাজি। সুখেন, আজ বুঝলাম মানুষ চিনতে আমি এতদিন ভুল করেছিলাম। যদি কোনো অসম্মান করে থাকি তাহলে তুমি আমাকে ক্ষমা করে দাও সুখেন, ক্ষমা করে দাও। ভুল করেছিলাম, আমরা ভুল করি, কিন্তু ভগবান ভুল করেন না। তিনি কোনো ফারাক রাখেননি। বাইরে এত ফারাক থাকলেও শুভ আর সন্ধ্যার শরীরে বইছে একই রক্ত। খেলিছ বিরাট শিশু আনমনে খেলিছ বিরাট শিশু আনমনে খেলিছ।
সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব বিরাট শিশু আনমনে খেলিছ देखो 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 लव सीन देखो तत्सब सिनेमा देखो मालिक और मजदूर का प्यार देखो बाघ और ছাগলে আজ এক ঘাটে জল খাচ্ছে তাতে আপনার কি অসুবিধা হচ্ছে রিং মাস্টার? সব